বন্ধুরা, গল্পটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের মোড় এখন সম্পূর্ণ উল্টো দিকে। ইন্দ্রাণী গাঙ্গুলি অবশেষে মেঘার পুরো সত্যিটা জেনে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই এক শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে চলেছি। মেঘা যখন আড়ালে দাঁড়িয়ে দেবলিনার সাথে ফোনে তার ষড়যন্ত্রের কথা বলছিল, ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি সবটা শুনে ফেলেন। এরপর মেঘাকে সবার সামনে অপমান করে কষিয়ে এক থাপ্পড় মেরে তৎক্ষণাৎ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন তিনি। কিন্তু মেঘার ঠিক কোন কথাটা শুনে ইন্দ্রাণী আর স্থির থাকতে পারলেন না। চলুন জেনে নি বিস্তারিত। জঙ্গল থেকে আয়ুষ আর কুসুম ফিরে আসার পর মেঘা ভেবেছিল তার প্ল্যান সাকসেসফুল। সে জানত আয়ুষের সাথে এক রাত জঙ্গলে কাটানোর পর কুসুমের চরিত্র নিয়ে প্রশ্ন উঠবেই। আর ঠিক সেই সুযোগটাই নিতে চেয়েছিল মেঘা। বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে মেঘা তার বন্ধু দেবলিনাকে ফোন করে। তার মনে তখন জয়ের আনন্দ। সে হাসতে হাসতে ফোনে বলে, দেখেছিস দেবলিনা, আমার প্ল্যানটা কেমন কাজ করল। ওই গুন্ডাগুলোকে দিয়ে কুসুমকে কিডন্যাপ করার নাটকটা যদি না করাতাম, তাহলে ইন্দ্রাণী আন্টি কুসুমকে কোনোদিন সন্দেহ করত না। এখন দেখিস, আন্টি নিজেই কুসুমকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু মেঘা ঘুণাক্ষরেও টের পায়নি যে তার ঠিক পেছনেই দাঁড়িয়েছিলেন স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণীর রাগে কাঁপতে কাঁপতে মেঘার ফোনটা কেড়ে নিয়ে আছড়ে ভাঙেন মেঝেতে। কিছু বুঝে ওঠার আগেই মেঘার গালে পড়ে সজোরে এক থাপ্পড়। বাড়ির সবাই, রাজ, আয়ুষ, এমনকি কুসুমও অবাক হয়ে যায়। ইন্দ্রাণী চিৎকার করে বলেন, ছি মেঘা, আমি ভাবতাম তুই আমার ছেলের রক্ষা কবচ, আর তুই কিনা আমার ছেলেকে মারার ফাঁদ পেতেছিস। কুসুমের চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে। মেঘা হাজারো মিথ্যে বলে বাঁচার চেষ্টা করে, কিন্তু আজ আর কোনো লাভ হয় না। ইন্দ্রাণী নিজের হাতে মেঘার হাত ধরে টেনে হিঁচড়ে প্রধান দরজার কাছে নিয়ে যান এবং সকলের সামনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। আর জানিয়ে দেন এই বাড়ির চৌকাঠ মারানোর যোগ্যতা মেঘা হারিয়েছে। সবশেষে আমরা দেখি এক আবেগঘন মুহূর্ত। ইন্দ্রাণী ফিরে এসে কুসুমের হাত দুটো নিজের হাতে তুলে নেন। তার চোখে তখন অনুশোচনার জল। তবে কি এবার কুসুমকে নিজের মেয়ের মর্যাদা দেবেন ইন্দ্রাণী? বন্ধুরা, মেঘার এই অপমান ও বিদায় দেখে আপনারা কতটা খুশি, কমেন্ট করে জানান।